আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আদমের ছেলে মেয়ে তোমরা কি মনে করো এমনিতে এমনিতে জান্নাতে চলে যাবে? কোরআন মাজিদের আয়াত, গল্প নয়। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আদমের ছেলে মেয়ে তোমরা কি মনে করো এমনিতে এমনিতে জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমরা তোমাদের পূর্ববর্তী জনগণের অবস্থা পার করোনি। তোমরা তোমাদের পূর্ববর্তী জনগণের অবস্থা পার করনি, মানে তোমাদের পূর্বে যে দল বল এসেছিল, তোমাদের পূর্বে যে জাতি এসেছিল, তোমাদের পূর্বে যে কওম এসেছিল, তাদের মতো অবস্থা তোমরা পার করনি। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মতো অবস্থা পার না করছো ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। তো তাদের উপরে কি অবস্থা এসেছিল? তাদের উপরে অবস্থা এসেছিল এত কঠিন, তিনি বলছেন মাসাতুহুমুল বাসা ওয়া দাররা ওয়া জুলজিলু, তাদের উপরে বিপদ এসেছিল, কঠিন বিপদ। তাদের বিপদ এসেছিল কঠিন বিপদ, এত বিপদ এসেছে, ভূমিকম্প একেবারে জমিন এদিক ওদিক করে দিয়েছে, উথাল পাথাল করছে জমিন। এত কঠিন বিপদ, এত মহামারী, যেই গ্রামে মহামারী দেখা যায় সেই গ্রামের অর্ধেকের বেশি লোক মারা যায়। যেই গ্রামে মহামারী দেখা যায় সেই গ্রামে অর্ধেকের লোক বেশি মারা যায়। যারা মুরব্বী সাহেব তারা বলতে পারবে, মহামারী যখন আসে তখন গ্রামের অর্ধেকের বেশি লোক মারা যায়, তাই না? মহামারী একটা বিশাল রোগ, একটা বিষাক্ত অসুখ। মহামারী যদি কোনো গ্রামে প্রবেশ করে তাহলে গ্রামের 100 ভাগের 90% মানুষই মারা যাবে, এটাই শরীয়ত, এটাই ঠিক। তবে এত কঠিন সেই জাতির উপর এসেছিল, তাদের মতো বিপদ তোমাদের উপরে আসেনি। কিসের জান্নাত আশা করছো? কিসের জন্য জান্নাত আশা করছো? আগে ওই বিপদ আসুক, তারপরে জান্নাতের আশা করিও। তাদের উপরে বিপদ এসেছিল জুলজিলু, ভূমিকম্প এসেছিল, তাদের ভূমিকম্প দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছিল। এত কঠিন ভূমিকম্প, এমনকি রাসূল ও নবীগণ বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে গো? নবী রাসূলগণ বলতে বাধ্য হয়েছে। মানে এত ভূমিকম্প, এত ঝড় বৃষ্টি, এত তুফান, এত কষ্টে তারা জীবনযাপন করছে, সহ্য করতে না পেরে নবী ও রাসূলগণ বলছে এবং তার সঙ্গী সাথীগণ বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তুমি কি আমাদেরকে সাহায্য করবে না? এ কথা কে বলছেন? নবী ও রাসূলগণেরা। তার মানে তারাও চিন্তায় চিন্তিত, এখন কি আর সাহায্য তবে আসবে না? এ বাক্য বলতে বলতে আল্লাহ বলে পাঠান যে জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো আলা ইন্না নাসরাল্লাহিল কারীব, আমার সাহায্য অতীব নিকটে। এ বাক্য যখন বলে পাঠালেন তখন তাদের উপরে সাহায্য এলো, ভূমিকম্প থেমে গেল, বিপদ থেমে গেল। তো আমি আপনি মনে করছি এমনিতে জান্নাত চলে যাব, তাই না? ওই যে উরুসের মানুষকে শুধু ধরছে আর মারছে, অর্থাৎ উরুসের মানুষ মানে আমাদের পশ্চিম বাংলার মানুষ উরুসে কাজ করতে গেছে, কেউ ফেরিতে গেছে, কেউ আপনার ব্যবসাতে গেছে, কেউ রাজমিস্ত্রির কাজে গেছে, তাই তো? তো তারা সাঁওতাল জাতি, তারা বেশিরভাগ মানুষই সাঁওতাল, তাদের বিদ্যা বুদ্ধি কম। তো তারা ধরছে আর থাপ্পড় মারছে, কাউকে হত্যা করছে। আপনাদের এই ধুলিয়ানের 2 জন মানুষকে মেরে ফেলে দিয়েছে, ধুলিয়ানের। তো এই যে তার আমাদের উপর বিপদ আসছে, এই বিপদ এখন ধৈর্য ধারণ করা লাগবে। আর যারা বাইরে আছেন, এই আমার ভিডিও হয়তো আপনারা পরে দেখতে পাবেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা সেই জায়গা ত্যাগ করে বাড়ি চলে আসার চেষ্টা করেন, বিপদ ডেকে আনবেন না। আব্দুল করিম সাহেব, আপনি একটু আগে যে বললেন যে যা কিছু লেখা হয়, যা কিছু ভাগ্যে ঘটবে তা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, তাই না? তো তাহলে কি আপনি সতর্কতা অবলম্বন করবেন না? বুঝতে পারেননি? ট্রেনের লাইনে দাঁড়িয়ে গেছেন, এখন ট্রেন ঢুকবে। তো এখন ট্রেন লাইন থেকে যদি আপনি উপরে না উঠে আসেন, ট্রেন আপনার উপর দিয়ে চলে যাবে। তো আপনি এটাও মনে করবেন নাকি ভাগ্যে লেখা আছে? কথা বুঝতে পারলেন না আমার? 14 তলা বিল্ডিং এ ছাদের উপরে চেপে বলছেন এখন আমি ছাদ থেকে পড়বো, যদি মরিতে মরবো আর বেঁচে গেলে বেঁচে যাবো, এটা ভাগ্যে লেখা আছে। এটাও কি বলুন ভাগ্যে লেখা আছে? কথা কি আমার বুঝতে পেরেছেন? এটা ভাগ্যে লেখা নেই, এটা আপনার ভাগ্যে লেখা নেই, আপনি করছেন ওটা, তাই আল্লাহ লিখছেন। এখন আমি কি কথা বুঝাতে পারলাম? ভাগ্যে ওটা লেখা থাকে না। আপনি এখন যেহেতু উড়ুসাতে খুব বিপদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, আপনাকে সেই অবস্থা ত্যাগ করে এখন গ্রামে ফেরত আসতে হবে। এখনো থাকার কি প্রয়োজন? চলে আসার অনুরোধ করছি, আপনারা চলে আসুন। আপনি চলে গেলে আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করবে মারা গেলে। কেন থাকবেন এখনো? 2 দিন পর যখন ঠান্ডা হবে তখন যান না, তখন কাজ করতে যান, কেউ বাধা দেবে না। সম্মানিত তিনি ভাই বোন, এইসব বিপদ, এই বিপদে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই জান্নাত, তাই না?